সাগর থেকে স্থলভাগের দিকে এগিয়ে আসতে থাকা ঘূর্ণিঝড় শানশানের ব্যাপারে জরুরি সতর্কবার্তা দিয়েছে প্রশাসন। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এই শানশান। স্থলভূমিতে আছড়ে পড়ার পর এই ঝড়ের প্রভাবে উপদ্রুত এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় 252 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। আবহাওয়া দপ্তরের শীর্ষ কর্মকর্তা সাতাশি সুগিমোতো বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, তীব্র বাতাস, প্রবল বর্ষণ এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস নিয়ে আসছে শানশান। স্থানীয় প্রশাসনের উচিত হবে এই ঝড় মোকাবিলার জন্য সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি রাখা। নিকট অতীতের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এত বড় ঘূর্ণিঝড় দেখা যায়নি। সংবাদ সম্মেলনে সুগিমোতো আরও জানান, কিউশুর উপকূলে আছড়ে পড়ার পরও শান্ত হবে না শানশান, বরং কিউশুতে তাণ্ডব চালানোর পর ক্রমশ দেশের মধ্যে ও উত্তরাঞ্চলের দিকে এগোতে থাকবে ঘূর্ণিঝড়টি। কাগোশিমা শহরের 8 লাখেরও বেশি মানুষকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। কাগোশিমা শহরে বিশ্ববিখ্যাত জাপানি ব্র্যান্ড টয়োটার একটি কারখানা রয়েছে। ঝড়ের কারণে গতকাল মঙ্গলবার থেকে কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জাপানের সম্প্রতি আবহাওয়াগত দুর্যোগ শুরু হয়েছে। গত সপ্তাহে দেশটিতে আঘাত এনেছে ঘূর্ণিঝড় এম্পিল। শানশানের মতো শক্তিশালী না হলেও এম্পিলের কারণে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার কিউশুর কাগোশিমা শহরের উপকূলে আছড়ে পড়তে পারে শানশান। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।